গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন রাজসভা শুরু হতেই সবাই মিলে মন্ত্রী মশাইয়ের পেছনে লাগলো। মহারাজ তো প্রথমেই এসে বলল, মন্ত্রী, গোপাল তোমাকে নিয়ে রোজ কত মজা করে, কিন্তু তুমি উল্টে কিছুই বলতে পারো না গোপালকে। গোপাল বলল, উনি উল্টে কি করে কিছু বলবেন মহারাজ? উনি বললে আমি এমন পাল্টা দেব যে উনি পাটকেল খেয়ে পটল তুলবেন। মন্ত্রী মশাই বলল, গোপাল, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। হ্যাঁ। সভাকবি বলল, আপনার রাগ আর মনের দাগ দুটোই এক মন্ত্রী মশাই, একদম পচা, কোনো কাজেরই না। গোপাল হেসে বলল, এ মা, শেষ পর্যন্ত সভাকবিও আপনার পেছনে লাগছে মন্ত্রী মশাই। তারপর অনেক মজা করার পর রাজসভা শেষ হয়ে গেল। মন্ত্রী মশাই বাড়িতে আসলো। খুব খিদে পেয়েছে বলে দরজার সামনে থেকে গিন্নিকে ডাকতে থাকলো, গিন্নি, ও গিন্নি, আমার খুব খিদে পেয়েছে গো, আমাকে খেতে দাও। মন্ত্রী গিন্নি কোনো সাড়াই দিল না। তারপর মন্ত্রী মশাই ঘরে ঢুকে দেখে গিন্নি এখনো শুয়ে আছে। তখন মন্ত্রী মশাই গিন্নির পাশে গিয়ে বলে, কি গো গিন্নি, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রী গিন্নি বলল, রান্না করতে পারিনি গো। মন্ত্রী মশাই বলল, হ্যাঁ, রান্না করতে পারোনি মানে? কেন রান্না করোনি? মন্ত্রী গিন্নি বলল, খুব কষ্ট হচ্ছে গো, শরীরটা খুবই খারাপ আমার। মন্ত্রী মশাই বলল, সে কি, আমি এবার খাবো কি? মন্ত্রী গিন্নি বলল, কি বলছো তুমি? হ্যাঁ, এদিকে আমি মরতে বসেছি আর তোমার খাওয়ার চিন্তা হচ্ছে? হ্যাঁ, এখনই যাও, যাও, এখনই যাও, রাজবৈদ্যর কাছে গিয়ে নিয়ে আসো রাজবৈদ্যকে। তারপর মন্ত্রী মশাই রাজবৈদ্যর বাড়িতে গেল এবং রাজবৈদ্যকে নিয়ে আসলো। রাজবৈদ্যকে নিয়ে আসার সময় গোপাল আড়াল থেকে দেখতে পেল যে রাজবৈদ্যকে তার মন্ত্রী মশাইয়ের বাড়িতে নিয়ে যাচ্ছে। তাই গোপালও লুকিয়ে লুকিয়ে দেখলো সে মন্ত্রী মশাইয়ের বাড়িতে কে অসুস্থ। দেখে যে মন্ত্রী গিন্নি খুবই অসুস্থ। তারপর গোপাল বাড়িতে চলে আসে। গোপাল গিন্নি গোপালকে বলল, কি গো, আজ এত দেরি করলে কেন? গোপাল বলল, আর বলো না গো, আমি রাজসভা থেকে বাড়ি আসিলাম, সেই সময় দেখলাম যে মন্ত্রী মশাই রাজবৈদ্যকে নিয়ে তার বাড়িতে গেল, তাই আমিও একটু লুকিয়ে লুকিয়ে দেখলাম যে কে অসুস্থ। গিয়ে দেখি গিন্নিমার শরীর খুবই খারাপ, তাই একটু দেরি হয়ে গেল গো। গোপাল গিন্নি বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে এসো এসো, খেতে বসো। এদিকে মন্ত্রী মশাই খাওয়া দাওয়া না করেই রান্না চাপিয়ে দিল। মন্ত্রী মশাই রান্না করছে আর বলছে, ধুর ধুর ধুর, এসব রান্না বান্না কি আর ভালো লাগে? রাজবাড়িতে কত কাজ, তারপর বাড়ি এসে রান্না করা, ধুর ধুর, ভালো লাগে না। এক কাজ করি, আমি আবার একটা বিয়ে করব। এই বলে মন্ত্রী মশাই রান্না না করেই গিন্নির কাছে গেল। গিয়ে গিন্নিকে বলল, গিন্নি গিন্নি, উঠো উঠো, তুমি রেডি হয়ে নাও তো তাড়াতাড়ি, আমি তোমাকে ভালো বৈদ্য দেখাবো। মন্ত্রী গিন্নি বলল, কেন গো, কি হলো? রাজবৈদ্য তো আমাকে দেখে গেল এক্ষুনি। মন্ত্রী মশাই বলল, ছাড়ো তো, ছাড়ো তো, ওই রাজবৈদ্যের ভরসা আমি করি না একদম। মন্ত্রী গিন্নি বলল, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো গো। তারপর মন্ত্রী মশাই মন্ত্রী গিন্নিকে গরুর গাড়িতে করে তার বাপের বাড়িতে নিয়ে আসলো। মন্ত্রী গিন্নি বলল, কি গো, তুমি তো বললে তুমি আমাকে ভালো বৈদ্য দেখাতে নিয়ে যাচ্ছ, তুমি আমার বাপের বাড়িতে নিয়ে আসলে কেন? মন্ত্রী মশাই বলল, তোমাকে তোমার বাপের বাড়িতে দিতে এসেছি, এমন রুগ্ন গিন্নিকে আমি আমার বাড়িতে রাখবো না, আমি আবার একটা বিয়ে করব। এই বলে মন্ত্রী মশাই সেখান থেকে চলে গেল। সেদিন দুপুরবেলা গোপাল কিছু ফল নিয়ে মন্ত্রী গিন্নিকে দেখতে গেল। গিয়ে দেখে মন্ত্রী গিন্নি বাড়িতে নেই। গোপাল গিন্নিমার কথা মন্ত্রী মশাইকে জিজ্ঞাসা করলো। মন্ত্রী মশাই বলল, গিন্নিকে তার বাপের বাড়িতে রেখে এসছি, আমি আবার একটা বিয়ে করব, এই রকম রুগ্ন গিন্নিকে আমি আমার বাড়িতে রাখবো না।
গোপাল মনে মনে বলল, এই দেখেছো দেখেছো, মন্ত্রী মশাই কোনো দিন শিক্ষা হবে না। যে এতদিন ধরে তার সেবা যত্ন করলো, তার একটু শরীর খারাপ হতেই না হতেই তার বাপের বাড়িতে রেখে আসলো, আবার বলছে নাকি বিয়ে করবে। তারপর গোপাল মন্ত্রী মশাইকে একটু উস্কে দেওয়ার জন্য গোপাল বলল, মন্ত্রী মশাই আপনি না ঠিক করেছেন। মন্ত্রী মশাই বলল, কি আমি ঠিক করেছি? সে কি, তুমি আমার হয়ে কথা বলছো গোপাল? আহা, শুনেও শান্তি। গোপাল বলল, এমা, না বলার কি আছে মন্ত্রী মশাই, ঠিক কাজকে তো ঠিক বলতেই হবে। তা এখন কি করবেন ভাবছেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই বলল, আর একটা বিয়ে করব, তার জন্য তো একটা ঘটক ঠিক করতে হবে। গোপাল বলল, আরে না না, ঘটকের কি দরকার, আমি আছি তো, মেয়ে দেখে দেওয়ার জন্য আমি আছি। মন্ত্রী মশাই বলল, সত্যি গোপাল, সত্যি সত্যি তুমি দেখবে আমার জন্য মেয়ে? গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, না দেখার কি আছে, কিন্তু একটা কথা, তার বদলে আমাকে পারিশ্রমিক দিতে হবে, একজন পাত্রী পিছু একটা করে সোনার মোহর। মন্ত্রী মশাই বলল, তাই হবে গোপাল, তাই হবে। তারপর গোপাল সেখান থেকে চলে গেল। পরের দিন গোপাল মন্ত্রীগিন্নির বাপের বাড়িতে গিয়ে কিছু ফলমূল দিয়ে আসলো এবং মন্ত্রীগিন্নিকে বলেও আসলো যে, গিন্নিমা আপনি কিছু চিন্তা করবেন না, আপনার চিকিৎসা এখান থেকেই হবে। এইসব বলার পর তারপর বাড়িতে আসলো গোপাল। বাড়িতে এসে গিন্নিকে বলল, গিন্নি, ও গিন্নি, তোমার একটা শাড়ি দাও না দেখি। গোপাল গিন্নি বলল, শাড়ি নিয়ে তুমি কি করবে শুনি? গোপাল বলল, মেয়ে সাজবো, মেয়ে মেয়ে। তারপর গোপাল মেয়ে সেজে মন্ত্রী মশাইয়ের কাছে গেল। মন্ত্রী মশাইয়ের প্রথমে মেয়েটাকে দেখে খুব পছন্দ হলো, কিন্তু একটু পরেই দেখতে পেল যে মেয়েটার হাঁপানি কাশি আছে, তাই সুন্দরী মেয়েটাকে তাড়িয়েই দিল। পরের দিন গোপাল সাদা শাড়ি পরে বিধবা বয়স্ক মহিলা সেজে মন্ত্রী মশাইয়ের বাড়িতে গেল। মন্ত্রী মশাই তো ওই বৃদ্ধা বয়স্ক বিধবা মহিলাকে দেখে খুব রেগে গেল, তাই তাড়াতাড়ি করে তাড়িয়ে দিল। একটু পরেই গোপাল আসলো মন্ত্রী মশাইয়ের কাছে। মন্ত্রী মশাই বলল, গোপাল, ও গোপাল, তুমি এসব কাদেরকে পাঠাচ্ছ? হ্যাঁ? গোপাল বলল, কেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই বলল, কেন মানে, প্রথমে একজন আসলো খুব সুন্দর, কিন্তু তার হাঁপানি আছে। দ্বিতীয় জন আসলো, সে বিধবা বয়স্ক মহিলা। গোপাল বলল, আচ্ছা বেশ, এবার একজন আছে খুব সুন্দরী, সুকণ্ঠী, সকালে উঠে আপনি কোকিল কণ্ঠীর কথা শুনবেন। মন্ত্রী মশাই এসব কথা শুনে তো খুব খুশি হয়ে গেল। গোপাল বলল, মন্ত্রী মশাই আর কোনো দেখা দেখি হবে না, এবার একেবারে বিয়ে। মন্ত্রী মশাই বলল, কি বলছো গোপাল, একবারে বিয়ে? কবে বিয়ে করবো আমি, কবে বিয়ে করবো বলো বলো? গোপাল বলল, কালকেই বিয়ে করবেন আপনি, আমি সব কিছু রেডি করে রাখবো, আপনি কিছু মোহর আমাকে দিয়ে দিন, আমি সব কিছু রেডি করে রাখছি, আপনি শুধু কালকে গিয়ে বিয়েটা করে নেবেন। তারপর মন্ত্রী মশাই 50 স্বর্ণ মুদ্রা গোপালকে দিল। গোপাল ওই টাকা দিয়ে মন্ত্রীগিন্নি চিকিৎসা করালো। তারপর গোপাল বিয়ের ব্যবস্থা করলো এবং বিয়ের জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিল। মন্ত্রী মশাই আর অপেক্ষা না করতে পেরে পরের দিন সকাল সকাল রেডি হয়ে বিয়ে করতে গেল। গিয়ে দেখে গোপাল বিয়ের জন্য ছাদনা তলাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। গোপাল মন্ত্রী মশাইকে বলল, গোপাল, তুমি তো খুব সুন্দর করে ছাদনা তলাটা সাজিয়েছো, তা মেয়ে কোথায় মেয়ে? গোপাল বলল, মেয়ে সেজে গুজে আসছে, একটু অপেক্ষা করুন, আর হ্যাঁ, ছাদনা তলায় আগে তো বসুন। মন্ত্রী মশাই বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদনা তলায় বসছি। তারপর মন্ত্রী মশাই ছাদনা তলায় পা দিতেই মন্ত্রী মশাই একটা গর্তে পড়ে গেল এবং মন্ত্রী মশাইয়ের পা একটা ভেঙে গেল। মন্ত্রী মশাই বলল, গোপাল, আমার বিয়ে কখন হবে? গোপাল বলল, মন্ত্রী মশাই, আপনার তো পা ভেঙে গেছে, কেই বা আপনাকে বিয়ে করবে? হ্যাঁ, কোনো মেয়ে আপনাকে আর বিয়ে করবে না, আপনিও তো রুগ্ন মেয়েকে দেখতে চান না, তাহলে ভালো মেয়ে আপনাকে বিয়ে করবে কেন? মন্ত্রী মশাই বলল, গোপাল, আমি আমার পুরনো বউকেই চাই। তারপর মন্ত্রী মশাই এবং গোপাল মন্ত্রীগিন্নির বাপের বাড়িতে গেল। মন্ত্রীগিন্নির দরজা খুলে বলল, কি গো, কেউ বিয়ে করলো না বুঝি? মন্ত্রী মশাই বলল, ও গিন্নি, বাড়িতে চলো না গো। তারপর মন্ত্রী মশাই মন্ত্রী গিন্নিকে নিয়ে বাড়িতে আসলো। আর এতদিনে তো মন্ত্রী গিন্নি খুব ভালোভাবেই সুস্থ হয়ে গেছে, তাই মন্ত্রী গিন্নি মন্ত্রী মশাইয়ের সেবা করলো আর একটু দুষ্টুমি করে ভাঙা পায়ে একটু ব্যথা দিল।
তো ফ্রেন্ড গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো দেখো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।